আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য 4টি শর্ত বাধ্যতামূলকভাবে আপনাকে মানতে হবে। যদি এই শর্তগুলো না মানেন তবে ফর্ম পূরণ করলেও কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তা কী কী শর্ত? প্রথম নিয়ম অনুযায়ী যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক হতে হবে এবং যুবক যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এই বয়স সীমার মধ্যেই কর্মহীন যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তৃতীয়ত আবেদনকারী ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। এবং চতুর্থ আবেদনকারীকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে। কোনো কাজের সঙ্গে যোগ থাকলে এই প্রকল্পের টাকা পাবে না। এই 4টি শর্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে করতে দেবে সরকার। 4টি শর্ত পূরণ করলেই কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে এবং আবেদন জমা দেওয়ার পরের মাসে কিন্তু আপনারা 3000 টাকা পেয়ে যাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য 15,000 টাকা করে পাবেন।